जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसा हूँ रोशन मेरे क़ल्ब और रूह, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। भाइरा আমার বলতেছিলাম मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর নাফরমান কপাল পুরা ফেরাউনের ঘরের মধ্যে একজন দাসী কাজ করত, একজন দাসী কাজ করত। সেই দাসী मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করে নেয়। একজন ইসলাম ধর্মের মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, কম না বেশি হুজুরে বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি তো জান্নাত বানাইছেন, আমি একটু আপনার জান্নাতটা দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না জিবরাইল, তুমি আমার জান্নাত দেখতে পারবা না, তোমার দ্বারা আমার জান্নাত দেখা সম্ভব হবে না। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার অনুনয় বিনয় করে আর বলে, আপনি একটা আমাকে জান্নাত দেখার সুযোগ করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দেখার সুযোগ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে ঢুইকা ৬০০ পাখা একসাথে উড়াইছে। জোরে বলেন আল্লাহু আকবার। কতদিন উড়াইছে, কয় মাস উড়াইছে, কয় বছর উড়াইছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাখা যদি একটু উড়ায়, পশ্চিম থেকে পূর্বে চলে যায়। ৬০০ পাখা একসাথে উড়াইছে, উড়তে উড়তে ক্লান্ত হইয়া গেছে, একটা খাম্পা পাইছে, খাম্পার মধ্যে গিয়া ধরছে, এবার একটু রেস্ট নিতেছে, হাঁপানি আসতেছে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি কি আমার জান্নাত দেখছ? বয় আল্লাহ, অনেক দিন পর্যন্ত আমি আমার ৬০০ পাখা দিয়া উড়ালাম, আমি ক্লান্ত হয়ে গেলাম, একটা খাম্পা পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি কি জান্নাত পাইছনি? বলে খাম্পাটা কি আপনার জান্নাত নয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি মাত্র একটা খাম্পা পাইছ, আর এরকম ৬৯,৯৯৯টা খাম্পা বাকি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसा हूँ रोशन मेरे क़ल्ब और रूह, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। भाइरा आमार বলতেছিলাম मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর নাফরমান কপাল পুরা ফেরাউনের ঘরের মধ্যে একজন দাসী কাজ করত, একজন দাসী কাজ করত। সেই দাসী মুসা ধর্মের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করে নেয়। একজন ইসলাম ধর্মের মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ বলে, প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ওই ফেরাউনের দাসী একদিন जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसा हूँ रोशन मेरे क़ल्ब और रूह, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। भाइरा आमार বলতেছিলাম मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর নাফরমান কপাল পুরা ফেরাউনের ঘরের মধ্যে একজন দাসী কাজ করত, একজন দাসী কাজ করত।
সেই দাসী মুসা আলাইহিস সালাতু সালামের ধর্ম গ্রহণ করে নেয়। একজন ইসলাম ধর্মের মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ, প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ বলে, প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ওই ফেরাউনের দাসী একদিন